হ্যাঁ ভিউয়ার্স, এটি হচ্ছে মোংলা রেলওয়ে স্টেশন। দক্ষিণাঞ্চলে এটি শেষ রেলওয়ে স্টেশন বলা হয়। এটি বাগেরহাট জেলা মোংলা থানায় মোংলা সদরে এটি অবস্থিত। এটি মোংলা পোর্টের পাশে এটি অবস্থিত। এটি মোংলা থেকে সরাসরি বেনাপোল উদ্দেশ্যে রওনা হয়। একটি মাত্র ট্রেন, এটি লোকাল ট্রেন বলা হয়। এটি কোনো সিটিংয়ের ব্যবস্থা নেই। মানুষ কোনোয়ারে যে যার যার মতো ভিতরে দাঁড়িয়ে বা বসে যেতে পারে। এটি মোংলা থেকে যশোর বেনাপোল যেতে সময় লাগে মাত্র 4 ঘন্টা। এই ট্রেনটি দুপুর 1টার সময় আসে এবং 1টা 10-15 মিনিটেই ব্যাক করে। দেখতে পাচ্ছেন যাত্রী তুলনামূলক অনেক বেশি, কারণ একটি মাত্র ট্রেন শিডিউল হয়, যাত্রীর সংখ্যায় অনেক বেশি। এখন এই যে ট্রেনটি আসছে, আসার পর যাত্রীগুলো নেমে এরপরে আবার যারা যাবে তারা উঠে বসে আছে গাদাগাদি করে। দেখতে পাচ্ছেন এখন এই ইঞ্জিনটা খোলার কাজ চলতেছে। এখানে সাপ্তাহিক একদিন ছুটি থাকে, মঙ্গলবারে ট্রেন এখানে আসে না। দেখতে পাচ্ছেন এখন এই ইঞ্জিনটা খুলে এখন এই ইঞ্জিনের সামনের দিকে লাগিয়ে এই ট্রেনটি আবার পুনরায় চলে যাবে। তুলনামূলক লোক সংখ্যা অনেক বেশি, ভাড়া কম হয়, এখানে যাত্রীর চাপ অনেক বেশি। আপনারা চাইলে এখান থেকে সরাসরি যশোর বেনাপোল উদ্দেশ্যে যেতে পারেন। ভাড়া সম্ভবত 120 টাকা। এই যে ইঞ্জিনের খোলা কমপ্লিট, এখন ইঞ্জিনটা ঘোরায়ে সামনের দিকে লাগানো হবে। দেখতে পাচ্ছেন যাত্রীরা নেমে যার যার অনেক লোক চলে যাচ্ছে হেঁটে। এখন ইঞ্জিনটা ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছেন যাত্রীগুলো সব পরিবার পরিজন এখন যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই যে ইঞ্জিনটা এখন সামনের সাইডে লাগানো হবে। একটু মাত্র ট্রেন শিডিউল কাটায় এই ইঞ্জিনটা অনেক দূর থেকে ঘুরে আসতে হয়। এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা চলে আসছে। এই যে এখন ইঞ্জিনটা লাগানো হবে। এটি দক্ষিণাঞ্চলের শেষ রেলওয়ে স্টেশন। এরপরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো এখানকার ইপিজেড এরিয়া। এটা পাশে হলো মোংলা পোর্ট এরিয়া। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মালামাল আমদানি রপ্তানি করে থাকে। ইঞ্জিনটা ঘোরানো কমপ্লিট হয়ে গেছে, ট্রেনটি এখন লাগানো হবে। লাগানো সেট হওয়ার পরে ট্রেনটি সেটে দেবে। যাত্রী যার যার মতো সেই তাদের আসনে বসে আছে। আবার কেউ কেউ কীভাবে ইঞ্জিন লাগায় সেগুলো দেখতেছে। দেখুন ইঞ্জিন লাগানো কার্যক্রম চলতেছে। ইঞ্জিনটা সেট আপ হয়ে গেলেই ট্রেন ছেড়ে দেবে। এখন এই যে লাগানো কমপ্লিট, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দেবে। এক লোক দাঁড়িয়ে দেখতেছে, আবার অনেকে ভিডিও করতেছে, কারণ একটি মাত্র ট্রেনের শিডিউল আছে। এই ট্রেনটা মিস করলে আবার আগামীকাল, এই জন্য অনেকেই ট্রেনটি মিস করে না। তবে সরকারের ব্যবস্থাপনা কর্তৃপক্ষে বিবেচনা করে এখানে নতুন করে একটা আন্তনগরের ট্রেন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। হয়তো বা খুব শীঘ্রই চালু হবে। এখান থেকে ঢাকা সরাসরি মানুষ যাতায়াত করতে পারবে ট্রেন যোগাযোগের মাধ্যমে। সেই ব্যবস্থা সরকারের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। রূপে এখন ট্রেন এখন চলে যাচ্ছে। এটা হচ্ছে বাংলা ট্রেন স্টেশন।